নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া ও জাতীয় উদ্যান নিঝুম দ্বীপের সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম চেয়ারম্যান ঘাট। মেঘনা নদীর তীব্র ভাঙনে বিলীনের পথে ঐতিহ্যবাহী জেলার দক্ষিণাঞ্চলের মাছ ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় এই ঘাটটি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি অবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নোয়াখালীর জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন মিলনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাদিয়া রহমান। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রায় ৭.৫ লক্ষ লোকের বসবাস। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া ও জাতীয় উদ্যান নিঝুম দ্বীপের সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম চেয়ারম্যান ঘাট। প্রতিদিন ঘাটটি থেকে কয়েক হাজার যাত্রী নিয়ে মেঘনা নদী পাড়ি দিয়ে হাতিয়া, নিঝুম দ্বীপ ছাড়াও ভোলা, মনপুরা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপ ও চরে চলাচল করে সি ট্রাক, ট্রলার ও স্পিডবোট। এ ঘাটের পাশে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত হওয়ায় প্রতিদিন মাছ ধরার জন্য সাগরে যাওয়া আসা করে কয়েক হাজার মাছ ধরার ট্রলার। গত কয়েক মাসে চেয়ারম্যান ঘাটের প্রায় ৩০০ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন। ভাঙনের তীব্রতা অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে পুরো চেয়ারম্যান ঘাট। বয়াতচর চেয়ারম্যান ঘাট, এখান থেকে ডালচর, কলাতুলি, চরমুজাম, হাতিয়া, মনপুরা বিভিন্ন অঞ্চলের যাত্রী এই ঘাট দিয়ে যাতায়াত করে। আপনার যে কর্মজীবী যে মানুষের আছে সবাই কিন্তু এতে ক্ষতিগ্রস্ত। আমাদের নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে এটার চেয়ে বড় ঘাট আর নাই। এখন যদি আরেকবার ভাঙতে হয় তাহলে আমাদের আর অস্তিত্ব থাকবে না। মৎস্যজীবীরা বলছেন, তীব্র ভাঙনে অস্তিত্ব সংকটে আড়তদাররা ক্ষতির মুখে পড়ায় নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতায় জিও ব্যাগ নিয়ে সাময়িক ভাঙন রোধের চেষ্টা করা হলেও তারা সরকারিভাবে ঘাটটি রক্ষায় ব্লক নির্মাণের দাবি জানান। ইউনিয়নে এবং এই মাছ বাজারটাকে রক্ষা করার কোনো উদ্যোগ নেই। জিও ব্যাগ এবং বলা ফলানোর জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা মিলে একটি ডিবিবি দাখিল করা হয়েছে। এছাড়াও দপ্তর থেকে ভাঙন রোধের জরুরি ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। আসলে এটা দীর্ঘদিনের যে ভাঙন সহ যে দুর্যোগগুলো আছে সেই দুর্যোগগুলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কাজ করে আসছে। কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে আমরা জরুরি প্রতিরক্ষণ কার্যক্রম আমরা হাতে নেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। হাতিয়ার হরণী ও ছানন্দি ইউনিয়ন সহ জেলার একমাত্র জনপ্রসিদ্ধ মাছঘাট ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে চেয়ারম্যান ঘাট সহ আশপাশের স্থাপনা রক্ষা পাবে। অন্যথায় চলমান বর্ষায় ভাঙনের তীব্রতা আরও কয়েক গুণ বাড়বে বলে শঙ্কা করছে স্থানীয়রা। সাদিয়া রহমান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।